এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে আবারও রাজনীতিতে ফিরতে চান এবং সেই প্রত্যাবর্তন হবে তার পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমেই। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত EU T20 বেলজিয়াম টুর্নামেন্টের লঞ্চিং ইভেন্টে রয়্যাল ব্রাসেলস দলের অধিনায়ক হিসেবে অংশ নেন সাকিব। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের সঙ্গে তার সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2024 সালের 5 আগস্টের পর থেকে দেশে ফেরার বিষয়ে একাধিক আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বোর্ডের সঙ্গে যোগাযোগ ও পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, 2024 সালের অক্টোবরে দেশে ফেরার প্রায় চূড়ান্ত পর্যায়েও সিদ্ধান্ত পরিবর্তন হয়। দুবাইয়ে পৌঁছানোর পর তাকে জানানো হয় আপাতত না আসাই ভালো হবে। এরপর থেকেই দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তবে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, তার ফেরার আশা পুরোপুরিই আছে এবং তিনি দ্রুতই দেশে ফিরতে চান। তিনি জানান, দেশে ফিরে মামলা মোকাবেলায়ও কোনো আপত্তি নেই, তবে স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানি না হওয়ার নিশ্চয়তা চান। সেই নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে ফিরবেন বলে জানান সাকিব। রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন, আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি যদি একটা ছোট দলেও কোনোদিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টিবাজি করার অভ্যাস আমার নাই। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে সাকিব মনে করেন, কোনো বড় রাজনৈতিক শক্তিকে চিরকাল দাবিয়ে রাখা সম্ভব নয়। তার মতে, আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তার মতে, একটি বড় অংশকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা দেশের জন্য ইতিবাচক নয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্রীড়া প্রশাসন নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ক্রীড়াবিদদের ক্যারিয়ার চলাকালীন রাজনীতিতে না জড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর মতামতকে তিনি শ্রদ্ধা করেন এবং এতে যুক্তিও রয়েছে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে অনিয়মিত উপস্থিতি থাকলেও নিজের ক্যারিয়ার এখনো শেষ হয়নি বলেও বিশ্বাস করেন এই সাবেক অধিনায়ক। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, ফিটনেস ও প্রস্তুতি থাকলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এবং পারফর্ম না করলে নিজেই সরে দাঁড়াবেন। শেষমেশ রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে সাকিব আবারও বাংলাদেশ আওয়ামী লীগের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, মাগুরার মানুষের জন্য আমার দায়বদ্ধতা আছে। আমি তো এবারে নির্বাচনই করতে চেয়েছিলাম, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। তার বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে মাগুরার মানুষ তাকে ভোট দেবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।